আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ডিজিটাল একাডেমি থেকে। আমরা প্রথম যে ক্লাসটি করেছিলাম সেটি ক্রিয়াপদ পর্ব 1 এবং ক্রিয়াপদ পর্ব 2 নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম পর্বে আমরা দেখেছিলাম যে সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া এই বিষয়টি, এবং আজকে আমরা বাক্যের যে কর্মের উপস্থিতি সেই উপস্থিতির বিবেচনায় আমরা ক্রিয়াপদ কত প্রকার সেটি দেখব। বাক্যে কর্মের উপস্থিতি, বাক্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে ক্রিয়া 3 প্রকার। বাক্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে ক্রিয়া 3 প্রকার। একটি হচ্ছে সকর্মক ক্রিয়া, এবং এখানে আমরা দেখব যে সকর্মক ক্রিয়া দুই হচ্ছে অকর্মক ক্রিয়া এবং 3 হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। তাহলে এই 3টি ধরন বা প্রকারভেদ আমরা পাচ্ছি: সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া এবং দ্বিকর্মক ক্রিয়া। প্রশ্ন যাচ্ছে যে কর্মের উপস্থিতির ভিত্তিতে ক্রিয়া 3 প্রকার যখন আমরা বলছি, তাহলে কর্মটা কি? তাহলে এই কর্মটা কি সেটি আমরা আগে চেনার চেষ্টা করব, জানার চেষ্টা করব। কর্ম যদি আমরা না বুঝতে পারি বা কর্ম যদি আমরা না জানতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কর্মের উপস্থিতির ভিত্তিতে ক্রিয়া যে 3 প্রকার সেটি কিন্তু আমরা বুঝতে পারবো না। প্রথমে আমরা দেখব কর্ম কি। তাহলে কর্ম বলতে আমরা কি বুঝতে পারছি সেটি আমরা এখন লিখব। কর্ম ক্রিয়াপদকে যখন আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করছি, ক্রিয়াপদকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তবে তাকে কর্ম বলে। খেয়াল করতে হবে, আমরা যখন বাক্য গঠন করি সেই বাক্য গঠনে আমরা যখন ক্রিয়াপদ ব্যবহার করি, সেই ক্রিয়াপদকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা কি পেয়ে থাকবো? কর্মপদ পেয়ে থাকবো, যদি আমরা উত্তরটা পেয়ে থাকি। আর যদি উত্তর না পেয়ে থাকি তাহলে সেখানে কর্মপদ নেই। ফলে কর্মপদ আছে কি নেই সেটির উপর ভিত্তি করে কিন্তু ক্রিয়াকে 3টি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সকর্মক, একটি হচ্ছে অকর্মক, আরেকটি হচ্ছে দ্বিকর্মক। প্রথমে আমরা দেখব অকর্মক ক্রিয়া কাকে বলে। অকর্মক ক্রিয়া কাকে বলে যদি আমরা দেখি, যে সে ঘুমায়, যখন বলছি সে
ঘুমায়। এই যে একটি প্রশ্ন, এটি ক্রিয়া, এটিকে যদি আমরা প্রশ্ন করি কি বা কাকে দ্বারা, তাহলে সে কি ঘুমায়, এটির কি উত্তর আছে? উত্তর নেই। আবার যখন বলছি সে পড়ে, সে পড়ে, একে যখন প্রশ্ন করছি কি পড়ে, কি বা কাকে দ্বারা যখন প্রশ্ন করছি, তখন আমি কিন্তু কোনো উত্তর পাচ্ছি না। তাহলে সে ঘুমায়, একে যখন প্রশ্ন করছি কি ঘুমায়, উত্তর নেই। যেহেতু উত্তর নেই, তাই আমরা বলবো অকর্মক ক্রিয়া। অকর্মক ক্রিয়াকে, এই যে ঘুমায়, সে হচ্ছে অকর্মক ক্রিয়া। আবার যখন বলছি সে পড়ে, সে কি পড়ে বললে আমরা কোনো উত্তর পাচ্ছি না। এই যে উত্তর যে নেই, এই কারণে এটিকে বলা হচ্ছে যে অকর্মক। ফলে কর্ম এখানে উপস্থিত নেই। উপস্থিত না থাকার কারণে এটিকে আমরা বলছি অকর্মক ক্রিয়া। সে পড়ে, এই পড়ে ক্রিয়া যখন আমি আবার লিখব যে সে বই পড়ে, সে বই পড়ে, ফলে এখানে যে আমরা পাচ্ছি পড়ে, কি পড়ে, একে যদি প্রশ্ন করি কি বা কাকে, তখন আমরা কি পাচ্ছি? উত্তর পাচ্ছি হচ্ছে বই। দেখুন এখানে উত্তরটা হচ্ছে বই। তাহলে সে কি পড়ে, এই যে পড়ে ক্রিয়া, এখানেও পড়ে ক্রিয়া। ফলে একটি ক্ষেত্রে আমরা উত্তর পাচ্ছি, আরেকটি ক্ষেত্রে আমরা কোনো উত্তর পাচ্ছি না। যেহেতু উত্তর পাচ্ছি না, তাই সেটিকে আমরা বলবো অকর্মক ক্রিয়া। যেমন সে পড়ে, অর্থাৎ এখানে তার নাম হয়েছে অকর্মক, কিন্তু এখানে তার নাম হচ্ছে সকর্মক। একজন মানুষ যখন কোনো কাজ করে তখন তার বিভিন্ন পরিচয় থাকে, যেমন কারো সন্তান, কারো সহকর্মী, কারো ভাই, কারো বোন, এরকম বিভিন্নভাবে একজনের পরিচয় থাকে। ঠিক এরকম ক্রিয়াপদটি কী নিয়ে বসেছে তার উপর ভিত্তি করে কিন্তু তার নামকরণ হচ্ছে। আমরা যদি ক্লাসের দিকে খেয়াল করি, ক্লাসে যদি কোনো একটা দেখা যাচ্ছে প্রজেক্ট নিয়ে কাজ হচ্ছে, সেখানে যদি কোনো অনুষ্ঠান হয়, তাহলে যদি শিক্ষক, শ্রেণী শিক্ষক সেখানে থাকেন, তাহলে শ্রেণী শিক্ষক কিন্তু প্রধান অতিথি থাকেন এবং শিক্ষার্থীরা এখানে সদস্য থাকে। আবার যদি প্রধান শিক্ষক সেই ক্লাসে আসেন এবং শ্রেণী শিক্ষক থাকে, তাহলে প্রধান শিক্ষক কিন্তু প্রধান হয়ে যান, প্রধান অতিথি হয়ে যান, এবং শ্রেণী শিক্ষক কিন্তু বিশেষ অতিথি হয়ে যান। তাহলে শ্রেণী শিক্ষক অনুষ্ঠান ভেদে বা কর্মভেদে কিন্তু কখনো প্রধান অতিথি বা কখনো বিশেষ অতিথি, আবার কখনো তিনি অতিথি থাকেন না। অর্থাৎ কোন কর্ম সংগঠিত হচ্ছে সেই কর্মের ভিত্তিতে কিন্তু তার নামকরণটা হচ্ছে। কাজে এটি আমাদের খেয়াল রাখতে হবে। আমরা কখনোই বলতে পারবো না যে পরে ক্রিয়াপদটি সকর্মক ক্রিয়া কিংবা শুধুমাত্র অকর্মক ক্রিয়া। পরে ক্রিয়াপদটি সকর্মকও হতে পারে, অকর্মকও হতে পারে। কখন সকর্মক হবে এবং কখন অকর্মক হবে, এটি নির্ধারণ করবে বাক্যে সে কী ভূমিকায় রয়েছে। ফলে আমরা যখন বলছি যে সে বই পড়ে, তখন আমরা এখানে পাচ্ছি যে কর্মপদ পাচ্ছি। তাহলে এটিকে আমরা বলবো সকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া অর্থাৎ স মানে সহ, আর কর্মক হচ্ছে কর্ম থেকে এসেছে, অর্থাৎ কর্মসহ ক্রিয়া। সকর্মক ক্রিয়া বলতে বুঝবো কর্মসহ
ক্রিয়া, যে ক্রিয়ার কর্ম রয়েছে বা কর্মপদ রয়েছে। এখন প্রশ্ন যাচ্ছে যে আমরা কিন্তু প্রশ্ন করেছি কি দিয়ে, তাহলে এখানে যদি আরেকটা বাক্য লিখি, আমরা কিন্তু কাকে দিয়ে কোনো উত্তর এখনো পাইনি। তাহলে এখানে আমরা এই ধরনের একটি উদাহরণ লিখব যে বাবা আমাকে ডাকলেন। ফলে এটি হচ্ছে ক্রিয়া বা ভার্ব। একে যদি প্রশ্ন করি কি ডাকলেন, কি বা কাকে, প্রশ্ন করছি কি দিয়ে অথবা কাকে দিয়ে, তাহলে বাবা আমাকে ডাকলেন। কি ডাকলেন যখন বলছি তখন কিন্তু উত্তর নেই। কিন্তু যখন বলছি কাকে ডাকলেন তখন কিন্তু আমরা উত্তর পাচ্ছি যে আমাকে ডাকলেন। ফলে এখানে খেয়াল করতে হবে যে যদি কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাহলে সেটি সকর্মক, অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলেও সেটি সকর্মক। আর যদি কোনো ধরনের উত্তর না পাওয়া যায় তাহলে সেটি অকর্মক ক্রিয়া হবে। সে পড়ে, কি পড়ে, উত্তর নেই। কিন্তু যখন বলছি সে বই পড়ে তখন কিন্তু উত্তর রয়েছে। আবার যখন বলছি সে কাকে পড়ে তখন উত্তর নেই। ফলে এটি হচ্ছে একটি মাত্র কর্ম, একটি। এখানে কর্ম কয়টি? একটি। কর্ম একটি থাকুক আর দুইটি থাকুক, যদি কর্ম পাওয়া যায় তাহলেই সেটি সকর্মক ক্রিয়া। আর যদি কর্ম নাই পাওয়া যায় তাহলে সেটি অকর্মক ক্রিয়া। ফলে আমরা এখানে পাচ্ছি যে বাবা আমাকে ডাকলেন যখন বলছি তখন এটি উত্তর পাচ্ছি যে কাকে ডাকলেন, আমাকে ডাকলেন। এই যে আমাকে ডাকলেন আমরা বলছি, তাহলে এটি কর্মপদ নির্দেশ করছে। আবার যখন আমরা পাচ্ছি যে দুইটি কর্ম যদি থাকে, দুইটি কর্ম থাকলে কি হবে? দুইটি কর্ম থাকলে, যেহেতু প্রশ্ন আমরা দুইটি করি তাই এখানে খেয়াল করতে হবে যে দুইটি কর্মপদ থাকলে তার নামকরণটা কিভাবে হবে সেটি আমাদের এখন দেখতে হবে। যদি প্রশ্ন করি যে বাবা আমাকে একটি কলম দিলেন। এখন এই যে বাক্যটি, এটি হচ্ছে ক্রিয়া। এটিকে আমরা প্রশ্ন করব কি বা কাকে। তাহলে বাবা আমাকে কি দিলেন? একটি কলম দিলেন। তাহলে এই যে কলম, এটি হচ্ছে একটি কর্মপদ। কিন্তু যখন বলছি কাকে দিলেন তাহলে উত্তর পাচ্ছি আমাকে দিলেন, এটি হচ্ছে দ্বিতীয় কর্ম। ফলে একটি ক্রিয়ার যদি দুইটি কর্মপদ পাওয়া যায় তবে সেটিকে বলা হবে যে দ্বিকর্মক ক্রিয়া। তাহলে
কর্মক ক্রিয়া। বাবা আমাকে একটি কলম দিলেন। তাহলে আরো যদি বলি, লিমন তার ভাইকে বই দিল। এখানে যদি প্রশ্ন করি, এটি হচ্ছে ক্রিয়া বা ভার্ব। যদি প্রশ্ন করি কি দিল, বই দিল, তাহলে এটি এক। কাকে দিল, ভাইকে দিল, এটি হচ্ছে দুই। তাহলে এখানে এখানে কর্মপদ কয়টি পেলাম? দুইটি পেলাম। ফলে আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে দিল এখানে হচ্ছে ভার্ব বা ক্রিয়া। এই দিলর দুটি কর্ম পাওয়া যাচ্ছে। যেহেতু দুটি কর্ম পাওয়া যাচ্ছে, তাই এটিকে আমরা বলছি দ্বিকর্মক ক্রিয়া। অর্থাৎ কি দাঁড়াচ্ছে, যে বাক্যে কর্মের উপস্থিতি। কর্ম উপস্থিতির মানে কি? উপস্থিতি মানে সে আছে বা নাই, কর্ম আছে কি নাই। যদি থাকে, কয়টি থাকে? যদি কমপক্ষে একটি থাকে, তাহলে সেটি সকর্মক ক্রিয়া। আর যদি কর্ম না থাকে, তাহলে সেটি অকর্মক ক্রিয়া। তাহলে একটি থাকলেও সেটি সকর্মক, দুইটি থাকলেও সেটি সকর্মক। সকর্মক মানে কর্ম সহ। আর যদি দুইটি থাকে, তাহলে তার নামকরণ হবে দ্বিকর্মক ক্রিয়া। এবং খেয়াল করতে হবে, এখানে যদি বস্তুবাচক কর্ম পাওয়া যায়, সেটি হচ্ছে মুখ্য কর্ম। তাহলে এখানে বই হচ্ছে মুখ্য কর্ম। আর যেহেতু ব্যক্তি রয়েছে, এই ব্যক্তি হচ্ছে গৌণ কর্ম। খেয়াল করতে হবে যে মুখ্য কর্ম আর গৌণ কর্ম। মুখ্য বলতে কি বোঝাচ্ছে? এটি হচ্ছে মুখ্য কর্ম, কারণ এটি হচ্ছে বস্তু। কলম একটি বস্তু। আর যেহেতু এখানে ব্যক্তি রয়েছে, তাই এই ব্যক্তি হচ্ছে এখানে গৌণ কর্ম। এগুলো অনেক সময় পরীক্ষায় ঝামেলা বাজে, যে ব্যক্তি আবার গৌণ হয় নাকি। কর্মের ক্ষেত্রে ব্যক্তি গৌণ, এটি আমাদের খেয়াল করতে হবে। মুখ্য মানে এখানে বস্তু মানেই মুখ্য। ফলে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে যে কর্ম তো থাকবেই, যদি না থাকে তাহলে অকর্মক ক্রিয়া, আর যদি থাকে তাহলে সকর্মক ক্রিয়া, এবং যদি দুইটি প্রশ্নের উত্তরে দুইটি থাকে, তাহলে সেটি দ্বিকর্মক ক্রিয়া। আশা করি আমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছি। এবং খেয়াল করতে হবে, সুনির্দিষ্ট কোনো এরকম ক্রিয়া নেই যেটিকে আমরা সকর্মক বলে আলাদা করতে পারবো, অকর্মক বলে আলাদা করতে পারবো। এটি কিন্তু আমরা পারবো না। কারণ একটি ক্রিয়া কর্মপদ রয়েছে কিনা বা সকর্মক ক্রিয়া কিনা, সেটি আমরা তখনই বলতে পারবো যখন সেটি বাক্যে ব্যবহৃত হবে। আবার অকর্মক রূপেও সে ব্যবহৃত হতে পারে, সকর্মক রূপেও ব্যবহৃত হতে পারে। যেমন আমরা কিছু উদাহরণ দেখব যে কর্মপদের ভিত্তিতে যে ক্রিয়ার প্রকারভেদ, সকর্মক রূপে ব্যবহার এবং অকর্মক রূপে ব্যবহারটা আমরা একটু দেখব। একই ধরনের ক্রিয়া সকর্মক রূপেও ব্যবহার হতে পারে। যেমন পড়ে, আমরা একটি ক্রিয়া লিখলাম পড়ে, এটি অকর্মক রূপ। আবার এখানে আমরা দিলাম সকর্মক রূপ।
অকর্মক রূপে ব্যবহার হতে পারে, সকর্মক রূপে ব্যবহার হতে পারে। যেমন সে পড়ে, ফলে পড়ে এখানে ক্রিয়া, সে বই পড়ে। তারপর আমরা যখন বলছি এটি পড়ে, একটা লিখলাম পড়ে, তারপর হচ্ছে লিখে, লিমন লিখে, লিখছে, লিমন লিখছে, এটি হচ্ছে ভার্ব, এটি হচ্ছে এখানে ক্রিয়া। কিন্তু কি কি লিখছে, কি পড়ে, উত্তর নাই, তাই এটি হচ্ছে পড়ে ক্রিয়া অকর্মক রূপে। কিন্তু যখন বলছি বই পড়ে তখন সে সকর্মক রূপে রয়েছে। আবার লিমন গান লিখছে, তাহলে এখানে আমরা পাচ্ছি যে গান হচ্ছে এখানে কর্ম, আর লিখছে হচ্ছে ভার্ব বা ক্রিয়া। ফলে লিখছে এখানে সে অকর্মক রূপে ফাংশন করছে বা কাজ করছে, আর এখানে সকর্মক রূপে কাজ করছে। ফলে একই ক্রিয়া দুইভাবে কাজ করতে পারে। যেমন সে ভালো খেলে, সে ভালো খেলে, সে ভালো ফুটবল খেলে। ফলে আমরা এটিকে যদি দেখি যে খেলে এখানে ক্রিয়া, ফলে আরেকটি লিখছি খেলে। এই যে তিনটি ক্রিয়ার ব্যবহার এখানে আমরা দেখালাম। সে ভালো খেলে, কি খেলে, এটির উত্তর কিন্তু নাই। ভালো খেলে ঠিক আছে, ভালো বিশেষণ, তাহলে ক্রিয়া বিশেষণ ক্রিয়াকে বিশেষায়িত করছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু কি খেলে, এটি কিন্তু উত্তর নাই। ফলে এখানে এটিকে আমরা পাচ্ছি যে এটি হচ্ছে অকর্মক রূপ। আর যখন এটা বলছি সে ভালো ফুটবল খেলে, সে ভালো ফুটবল খেলে, সে কি খেলে, ফুটবল খেলে। তাহলে এটি হচ্ছে সকর্মক রূপে রয়েছে। এই খেলে সকর্মক রূপে রয়েছে, আর ফুটবল হচ্ছে এখানে কর্ম পদ। আশা করি আমরা বুঝতে পেরেছি। যদি ক্রিয়ার যে প্রকারভেদ রয়েছে, একটা হচ্ছে ভাব প্রকাশের দিক থেকে, সেটি আমরা প্রথম পর্বে আলোচনা করেছি। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করলাম যে কর্মের দিক থেকে, অর্থাৎ ক্রিয়াকে যখন কি বা কাকে দ্বারা প্রশ্ন করব তখন আমরা কর্মপদ কি পাচ্ছি। যদি কর্মপদ পেয়ে থাকি তাহলে সেটিকে আমরা বলবো যে সকর্মক ক্রিয়া, আর যদি কর্মপদ না পেয়ে থাকি তাহলে সেটিকে আমরা বলবো অকর্মক ক্রিয়া। আর যদি দুইটা পেয়ে থাকি তাহলে সেটিকে আমরা বলবো দ্বিকর্মক ক্রিয়া। দ্বি মানে দুই, দ্বিকর্মক অর্থ হচ্ছে দুইটি ক্রিয়া। ফলে দুইটি ক্রিয়া যখন থাকছে তখন আমরা বলছি দ্বিকর্মক ক্রিয়া। এবং ক্রিয়ার কোনো এরকম ক্যাটাগরি নেই যে এই ক্রিয়াগুলো সকর্মক হিসেবে থাকবে, ব্যবহৃত হবে, বা অন্য ক্রিয়াগুলো অকর্মক হিসেবে থাকবে। মূল বিষয় হচ্ছে সে বাক্যে ব্যবহার করার পরে, কিন্তু যে কোনো ক্রিয়াকে বাক্যে ব্যবহার করার পরে নির্ধারণ হবে সে কি অকর্মক রূপে আছে নাকি সকর্মক রূপে আছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। মূলত দ্বিতীয় যে পর্ব ছিল সেই পর্বে আমরা কর্মপদের ভিত্তিতে যে ক্রিয়া, অর্থাৎ কর্মপদের উপস্থিতির ভিত্তিতে ক্রিয়া যে তিন প্রকার, সেই বিষয়টি আমরা আলোচনা করলাম। আশা করি আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।